হে এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো আজকে আবার একটি নতুন ব্লগের সাথে তোমাদের সঙ্গে সকাল সকাল চলে এলাম। তো ঘুম থেকে উঠে এখানে দেখো দুধ জাল দিয়ে নিলাম প্রথমে। তো দুধটা জাল দেওয়ার পর এখানে আমি এবার চা বসিয়েছি। আজকে দুধ চাই করছি সকাল সকাল। তো আমি আর বরমশাই খাবো। আর দুধ চাটা একটু বেশ ঘন ঘন করে করলে ভালো লাগে, মানে জলটা মিশিয়ে। কিন্তু আমি দুধটা জাল দেওয়ার সময় সামান্য জল দিই। তো এখানে পাউরুটিটাও সেঁকে নিচ্ছি। তো আজকে পাউরুটিটার মধ্যে মানে এটা মার্জিলিং, মাখন নয় কিন্তু। তো মার্জিলিং লাগিয়ে তারপর একটু চিনি দিয়ে চাতে চুবি চুবি খাবো। এরকমভাবে আমার চা খেতে বেশ লাগে। তো হাজবেন্ডও খাবে। তো চাটা খাওয়ার পর আজকে দেখলাম তেল ফুরিয়ে গেছে। তো এখানে আমি স্টক করে রাখি তেল। তো এখান থেকে একটি সর্ষের তেল আমি বার করে নিয়েছি। সাদা তেলও ফুরিয়ে এসছে, ওটা পরে ঢালবো, কারণ এখন রান্না করব। আর আমি এই তেলটাই ব্যবহার করি, ইমামি হেলদি অ্যান্ড টেস্টি মাস্টার্ড অয়েল। তো এই দেখো এখানে 1 লিটারের তেল আছে। তেলটা আমি ঢেলে নিলাম। তারপরে হাজবেন্ড কাজে চলে যাচ্ছে। তো কাজে যাওয়ার সময় এই যে আমার ঘরে এই কালী ঠাকুরের মূর্তিগুলো আছে, এইগুলোকে আমি শোপিস হিসেবেই রেখেছি, কারণ আমি মূর্তি পুজো তো করা যায় না, সেই জন্য এগুলোকে একটু আদর করে নিল। তারপরেও চলে গেল অফিসে। তো আমি এবার দরজাটা লক করে দিলাম। এবার আমি আমার কাজে লেগে পড়ব, সকাল থেকে যা যা সংসারের কাজগুলো বাকি। তো এখানে দেখো আমি আলু কেটেছি, টমেটো কেটেছি, পেঁয়াজ কেটেছি। আবার এখানে 2 রকমের আলু দেখতেই পাচ্ছ। তো একটা রাতের জন্য ঘুগনি বানাবো, আর একটা দুপুরবেলার সয়াবিনের তরকারি করব। আর হাতে আজকে মশলা বেটেছি, শুকনো লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা, রসুন সব কিছু বেটে নিয়েছি। আর ওদিকে প্রথমে আমি প্রেসারে মটরটা সিদ্ধ করে নিয়েছি, তারপরে সয়াবিনটাও সিদ্ধ করে নিলাম। তো আমি সয়াবিনটা তেলে না একটু ভেজে রান্না করি, কারণ নাহলে আমার হাজবেন্ড নাকি গন্ধ পায়। তো একবেলার মতন হবে, সেই জন্য খুব একটা বেশি নয়, অল্প একটু আলু। তো দেখো এখানে কিন্তু মাত্র 8 পিস আলু আছে, বরমশাই খাবে। তারপর আলুটার মধ্যেই আমি কিন্তু পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিয়েছি। সব কিছুই সামান্য পরিমাণ করেই করা, বেশি বেশি কিছুই দিইনি। তো একটু ভাজা ভাজা হয়ে গেছে। আর তেল বলতে গেলে আমি দিইনি বললেই চলে, এতটা কম তেল। তারপরে আমি মশলাটা দিয়েছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, কারণ বেশি তেল খরচা করা যাবে না। আজকে হচ্ছে গিয়ে মানে মাসের শুরুর দিকেই বলা যেতে পারে আজকে। তো এখন থেকে পুরো মাসটা ওই 1 লিটার তেলেই চালাতে হবে, সেই জন্য সামান্য পরিমাণ তেল দিয়ে এখন রান্না করতে হবে। তো আলুটা দিয়ে এবার একটু জল দিয়ে কষিয়ে নেওয়ার পর আমি সয়াবিনটাও দিয়ে দিয়েছি। সয়াবিনটা দিয়ে আর একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেবো। আর জল দিয়ে এবার একটু সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেবো সয়াবিনটা। তো এই সয়াবিনটা একবেলার মতন বলেই এইটুকু, না হলে 2 বেলার মতন করলে হয়তো আর একটু বেশি করে করতাম। তবে সয়াবিন আজ হাজবেন্ড খুব একটা পছন্দ করে না বলে আমি মানে খুব একটা করি না বলতে গেলে। কিন্তু যখন টানাটানি আসে তখন এই সয়াবিনই ভরসা। তো আজকে যেহেতু সয়াবিনটা হয়ে গেছে, দেখো জল দিয়েছে, এবার একটু গরম মশলা দিয়ে তারপর আমার সয়াবিনটা নামিয়ে নিলাম। এবং এবার রাতের জন্য ঘুগনিটা করব। তো তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে আলুটা ভাজি, আর সয়াবিনও কিন্তু আমি আজকে জিরা ফোড়নই দিয়েছিলাম। তো আলুটার মধ্যে এবার পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি। একটা পেঁয়াজের অর্ধেক দিয়েছি সয়াবিনে, অর্ধেক দিয়েছি ঘুগনিতে, কারণ পেঁয়াজের দাম 80 টাকা, 100 টাকা হবে এই কিছুদিনের মধ্যেই হলো বলে। সুতরাং পেঁয়াজ খাওয়া যাবে না, প্রচুর দাম বেড়ে গেছে। যেটাতে না দিলে নয় সেটাতেই আমি দেবো ভেবে নিয়েছি, নাহলে আমি পেঁয়াজ ছাড়াই তরকারি করব। তো এবার মশলাটাও দিয়ে দিলাম, ওই হাতে বেটে রেখেছিলাম যে মশলাটা, ওই মশলাটাই দিয়েছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এবার জল দিয়ে দেবো। জল দিয়ে সামান্য পরিমাণ জল দিয়েছি। জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। খানিকক্ষণ কষানো হয়ে যাওয়ার পর এবার আমার সিদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেব। তো মটরটা আজকে প্রেসারে সিদ্ধ করেছি বলে একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এবার পর্যাপ্ত পরিমাণ জল দেব। খুব বেশি জল দেব না, আলুটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু জল দেওয়া প্রয়োজন আমি ততটুকুই জল দেব। দিয়ে এবার খানিকক্ষণ ফুটে আসলেই আমার এই রান্নাটা হয়ে যাবে। তো এটা রাত্রেবেলা লুচি বানাবো, লুচি দিয়ে খাওয়া হবে। তো লুচি দিয়ে এরকম ঘুগনি, মানে পেঁয়াজ রসুন দিয়ে ঘুগনিটা আমার খুব ভালো লাগে। আমার নিরামিষ ঘুগনিটা একদমই ভালো লাগে না, তবে পেঁয়াজ রসুন দিয়ে করলে লুচি দিয়ে আমার দারুণ লাগে। তো দেখো ঘুগনিটাও হয়ে গেছে।
তারপরে হঠাৎ আমি ফ্রিজ করে দেখলাম কালকে দুপুরবেলা রান্না করেছিলাম সেই ভাত একটুখানি রয়ে গেছে, আর ভাতটা না কেমন কেমন হয়ে যাচ্ছে, এক্ষুনি না খেলে নষ্ট হয়ে যাবে। সেই জন্য একটা পেঁয়াজ কুচি আর ভাত আর ওই একটু সয়াবিন আর তার ঝোল আলু নিয়ে নিই, তো ওই দিয়ে মেখে আমি খেয়ে নিয়ে তারপরে বাসন মাজতে চলে গেলাম। এক কারি বাসন হয়েছে আজকে, বাসনটা মেজে তারপরে ভাত বসাচ্ছি। এখানে শুধুমাত্র হাজবেন্ডের জন্যই ভাত করেছি, আমি খাবো না বলে আমার জন্য নিয়ে নিই। ওদিকে ভাত বসিয়ে কালকে যা যা কেচেছিলাম, বরের জামা প্যান্ট, আমার শাড়িটা কাচিনি, এটা মেলে রেখেছিলাম, এবার চাদরটাও কেচেছিলাম দুদিন আগে, সেগুলো সব এখন ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে এবার আলমারিতে ঢুকিয়ে দিলাম। তো ভাঁজ করতে করতে আমার ভাত হয়ে গেছে। আমাদের বাড়িতে একটু ঝরঝরে ভাত হয়, তো ওই জন্য বেশি সময় লাগে না। তো ভাতটা নামিয়ে আবার গ্যাসটা ভালো করে মুছে নিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে এবার ভালো করে মুছে নিচ্ছি। আমি একটু জল জল করেই মুছেছি, তারপরে কাপড় চোপড় কেচে স্নান করে চলে আসলাম। তারপরে চুল ফুল আঁচড়ে সিঁদুর টিঁদুরও পরে নিলাম, পরে নিয়ে চুপ করে বসে আছি। বর এখনও আসেনি, কিছুক্ষণ বসে থাকি। তারপরে এই দেখো কানেরটা কালকে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গিয়েছিলাম বলে খুলেছিলাম, তো আজকে আবার এই কানেরটা পরে নিচ্ছি। এটা বর আমাকে দিয়েছে, কেমন হয়েছে জানিও। কানের দুলটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তো দেখো এখন বাজে 2:45, তো তখনও বর আসেনি, তার কিছুক্ষণ পরে এলো, স্নান করলো। এখন আমার বাবাকে পুজো দিচ্ছে, মানে আমার বাবা মানে ভোলে বাবাকে পুজো দিচ্ছে। আমরা ভোলে বাবার ভক্ত, তো তাই জন্য অবশ্যই আমি সব ঠাকুরকেই খুব ভালোবাসি, শুধু ভোলে বাবা নয়, তারা মা আছে, ভবতারিণী আছে, সবাইকে পুজো দিয়ে বরমশাই খেয়ে দিয়ে আবার বেরিয়ে গেল কাজে। আর তাড়াহুড়ো থাকে, এই জন্য বাটি ঘটি যা পায় তাতেই খায়। তো যখন কাজে গেল তখন বাজে 6:30। তো আমার হঠাৎ করে খুব মাথা যন্ত্রণা শুরু করলো, তখন আমি কি করব, মাথায় তেল মেখে নিলাম। আমি শ্যাম্পু করে একদমই বেশিক্ষণ থাকতে পারি না, মাথায় খুব যন্ত্রণা করে, হয়তো পাওয়ার থেকেই হচ্ছে। তো এই যে নবরত্ন গোল্ড আয়ুর্বেদিক অয়েল, এইটাই মেখেছিলাম, ভয় করেই মেখেছি, কারণ এটা খুব ঠান্ডা, মানে সর্দি লেগে যেতে পারে, ভয় লাগছিল, কিন্তু কিছু করার নেই, মাথা যন্ত্রণা করলে আমি এই তেলটাই মাখি। তো দেখতেই পাচ্ছ। তারপরে আমি চা খেলাম, আর এখানে দেখো বাটার টোস্ট, ওই ভিতরে একটু চিনি দিয়ে ওটা আমি খেলাম, চায় চুবিয়ে বেশ ভালোই লাগছিলো। তবে এটা সবসময় এরকমভাবে খেলে আর দেখতে হবে না। তারপরে লুচির জন্য এখানে ময়দা নিয়েছি, চিনি, নুন এবং সাদা তেল দিয়ে ভালো করে ময়ম করে এবার আটাটাকে খুব সুন্দরভাবে অল্প অল্প করে জল দিয়ে মেখে এবার গোল্লাগুলো করে নিলাম ভালো মতন করে। এবার বেলে এক একটা করে বেলছি আর থালার মধ্যে সাজিয়ে রাখছি সুন্দর করে। তারপরে দেখো আমার এদিকে লুচি ভাজা প্রায় হয়ে গেছে বললেই চলে, খুব সুন্দর করে ফুলকো লুচি হয়েছে। সব কটা এখনও হয়নি, আরও কয়েকটা বাকি আছে। এই যে দেখো একটা একটা করে কড়াইতে দিচ্ছি, আর ফুটবলের মতন সব ফুলে উঠছে, আর লাল লাল বেশ লুচিগুলো দেখতেও ভালো লাগছে। এরকমভাবে সব কটা লুচি আমি ভেজে নিয়েছিলাম। তারপরে ঘুগনিটাকেও একটু জাল করে নিয়েছি, খুব একটা বেশি গরম করিনি, অল্প একটু জাল করে নিয়েছি। তো হাজব্যান্ড বললো যে 2টো ডিম সিদ্ধ করো, তারপর আমি ডিম সিদ্ধ বসিয়েছিলাম। তো এটা করতে করতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে থেকো, আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।